প্রিয় মুসলিম ভাইরা, আসসালামু আলাইকুম। বরাবরের মতো আজকেও একটি নতুন ভিডিও দেওয়ার ইচ্ছা পোষণ করছি। আপনারা জানেন যে আমি হাদিস অস্বীকারী ভ্রান্ত ফেরকাটির বিষয়ে কথা বলি। তো দীর্ঘদিন যাবৎ আমরা তাদেরকে একটি কোরআন থেকে একটি প্রশ্ন করে জর্জরিত করেছিলাম অনেক বছর আগে থেকেই, কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্যি তারা কোরআন থেকে আমাদেরকে কোনো সুস্পষ্ট জবাব এখন পর্যন্ত তারা দিতে পারেনি। যাই হোক, গত 2 দিন আগে বা 1 দিন আগে আমি তাদের একটা বক্তব্য শুনেছি। তো আমরা যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে সূরা তওবা 36 এবং সূরা বাকারা 217 এই দুটি আয়াতে নিষিদ্ধ মাস বা হারাম 4টি মাসের কথা বলা হয়েছে এবং সূরা বাকারার 217-তে বলা হয়েছে যে তোমরা এই নিষিদ্ধ বা হারাম মাসে তোমরা যুদ্ধ বিগ্রহ করো না, কারণ এখানে যুদ্ধ বিগ্রহ, এই মাসে যুদ্ধ করা মহাপাপ। তো আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম এই হারাম 4টি মাসের নাম কি, যে মাসে যুদ্ধ করা মহাপাপ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সতর্ক করেছেন গোটা মুসলিম উম্মাহকে। সুতরাং এই মহাপাপ থেকে বাঁচার জন্য আমাকে অবশ্যই এই 4টি মাসের নাম জানা জরুরি। আমাকে যদি আমার অফিস বা আমার কারখানা বা আমার স্কুল, আমার কলেজ যদি বলে যে তোমার সপ্তাহে এই 2 দিন বন্ধ, তাহলে কোন 2 দিন বন্ধ বা কোন 3 দিন বন্ধ বা কোন 4 মাস ছুটি, এটা যদি আমি না জানি তাহলে তো আমি আমার অফিস, স্কুল, কলেজ কোনটাই কিছু করতে পারবো। তো এটা একটা নর্মাল সেন্সেরও ব্যাপার। তো যাই হোক, আমরা তাদেরকে এই প্রশ্নটা করেছিলাম যে বাবা, তোমরা যে শুধু কোরআন মানো, শুধু কোরআনের ব্যাখ্যা হিসেবে দাবি করো যে অন্য কিছুর প্রয়োজন নাই, বুখারী, মুসলিম, তিরমিজি যেগুলো মানব রচিত, এগুলোতে যাওয়ার দরকার নেই, কোরআনের ব্যাখ্যা। তো তোমরা আমাকে সূরা তওবার 36 আয়াতে বলছে যে সৃষ্টির শুরু থেকে, আসমান ও জমিন সৃষ্টির শুরু থেকে আল্লাহর কিতাবে মাস হচ্ছে 12, তার মধ্যে 4টি মাস সম্মানিত। এখন এই 4টি সম্মানিত মাসের নাম তোমরা আমাদেরকে কোরআন থেকে দেখাও, তোমাদের নিজেদের মন গড়া বক্তব্য থেকে নয়। হ্যাঁ, কোনো যেহেতু সেহেতু সুতরাং অতএব এগুলো দিয়ে নয়। তো লস সানজিদ নামে একজন ব্যক্তি আছে, তাকে আমি লস্ট ম্যাট বলি। হ্যাঁ, সানম্যাট, লস সানম্যাট। কারণ মানসিক হাসপাতাল থেকে যারা কোর্স শেষ না করে বেরিয়ে যায়, তাদের দেখবেন যে এক এক সময় এক এক কথা বলে। হ্যাঁ, তাদের সকালে যে কথাটা বলবে, সকালে যদি বলে যে ভাত খাবো, বিকালে বলবে যে চাইনিজ খাবো। হ্যাঁ, এইভাবে আপনার উদ্ভট। হ্যাঁ, সকালে বলবে যে দুপুরে আমি চাইনিজ খাবো, কিন্তু দুপুরে গিয়ে সে বলবে যে আমি ইলিশ মাছ খাবো। মানে কথাবার্তার কোনো মিল নাই। সকালে যেটা বলবে বিকালে সেটা অন্যটা বলবে, রাত্রে আবার অন্যটা। তো এদের মানে মানসিক বিকৃতি ঘটলে যা ঘটে আর কি। তো এই লস সানম্যাট সে বলতেছে, দেখেন, সে নিজেই স্বীকার করে যে কোরআনের সব ব্যাখ্যা, সুম্মা আলাইনা বায়ানা, কোরআনের ব্যাখ্যা দিব, অথচ সে নিজের মতো করে ব্যাখ্যা দিচ্ছে। তার বক্তব্যটা আমরা আপনাকে শোনাবো আপনাদেরকে একটু পরে। সে বলতেছে 12 মাসের নাম কোরআনে নাই, এটা বাহির থেকে নিতে হবে। একবার বলতেছে লাহুল মাহফুজে লেখা আছে। সে যে কি বলতেছে, মানে একটা মানুষের ন্যূনতম কোনো সেন্স থাকলে এ ধরনের ব্যাখ্যা দিতে পারে না, যে নিজেকে দাবি করে আমি শুধু কোরআন মানি, অথচ নিজের মতো করে সে ব্যাখ্যা দিচ্ছে। তুমি তো ব্যাখ্যা দিবে কোরআন থেকে, আমি তো কোরআনের ব্যাখ্যা নিব তোমার কাছ থেকে কেন নিব রে বাবা? তুমি কে ব্যাখ্যা দেওয়ার? ব্যাখ্যা তো দিবে কোরআন, যেহেতু আল্লাহ বলছেন সুম্মা আলাইনা বায়ানা, আমি ব্যাখ্যা করে দিয়েছি। সুতরাং আমাকে লাস্ট সানজিদ, লাস্ট সানম্যাট, লালটু পল্টু ঝন্টু মন্টুর নিজস্ব চিন্তা চেতনার ব্যাখ্যা আমি কেন নিব রে বাবা? যাই হোক, তাদের এই উদ্ভট
মানসিক বিকারগ্রস্ত বক্তব্যটি শুনুন। আরও চমক আছে, এই বক্তব্যের 1 মাস আগে সে যে বক্তব্য দিছিল সেই বক্তব্য আর এই বর্তমান যে বক্তব্য টোটালি ডিফারেন্ট। অর্থাৎ 1 মাস আগে সে হারাম মাসের যে ব্যাখ্যা দিছে, সেখানে রমজান থেকে পরবর্তী 4 মাস বলছে, এখানে সে বলতেছে কোরআনে না, এগুলো বাইরে থেকে নিতে হবে। লাহুম একবার বলে লাহুম বলছে, কিন্তু নামটা সে একবার বলতে পারে না। কোন 4 মাস সেটা কিন্তু বলতে পারে নাই, সে এবার বলতে পারে নাই। তো এই সমস্ত মানসিক বিকারগ্রস্ত লোকগুলো মার্কেটে কারা ছেড়েছে, হ্যাঁ, একটু ভালো ট্রেনিং দিয়ে ছাড়া উচিত ছিল। তো আমি যারা মিশনারি হিসাবে কাজ করতেছে তাদেরকে বলবো, তোমরা মাঠে ছাড়ো, একটু ট্রেনিং ভালোভাবে দাও। হ্যাঁ, এই আনারি লোকদেরকে কেন মাঠে ছাড়ো? হ্যাঁ, এগুলোকে আবার পাবনায় ভর্তি করায় দাও, না হলে ভালো ট্রেনিং দিয়ে মাথা নামাও। কারণ উদ্ভট কথা বললে মানুষ অনেক সময় দেখা যাবে যে এদেরকে ধরে আবার পাবনায় পাঠিয়ে দিতে পারে। যাই হোক, এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, আপনারা একটু শুনে নিন। ভাই আমার একটা ছোট প্রশ্ন ছিল। জি ভাই, করুন ভাই। সূরা তাওবা আয়াত নম্বর 34 একটু খুলবেন? সূরা তাওবার আয়াত নম্বর 36, আপনি কি 4টা মাসের কথা বলতেছেন? জি জি। এটা কালকে উত্তর দিছি ভাই, অনেক এটা দিতে দিতে অবস্থা খারাপ। যারা আপনারা হাদিস মানেন, আপনারা এটা নিয়ে শুধু পেঁচাইতে আহেন না, এটা জানার ছিল আর কি, 4টি কোন মাস? এই দেখেন, এই উপরে দেখেন সুন্দর মতে, এই জিনিসটা একটু বুঝবেন। হ্যাঁ, আপনি মানলে মানবেন, না মানলে নাই। এটা কালকে উত্তর দিছি, আজকেও দিতেছি আপনারে। দেখেন, নিশ্চয় মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস আল্লাহর কিতাবে, যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন। অর্থাৎ আসমান ও জমিন সৃষ্টি যেদিন থেকে করছেন, পুরো তখন থেকে আসমান জমিন সৃষ্টির সময় থেকে আল্লাহর কাছে গণনা হইলো 12 মাস, বুঝছেন? এই যে আল্লাহর কিতাবে, এখন যদি আমাকে যদি বলেন, আমাকে আপনি প্রশ্ন করতে পারেন, কি প্রশ্ন করবেন আমি জানি। এবং তাছাড়াও আপনারাও যদি কেউ প্রশ্ন করে, আপনি যদি মানে যদি সত্যের অনুসন্ধানে হন, তাহলে আপনাকে এই প্রশ্নগুলো করবে যে এই যে আল্লাহর কিতাবে, এখন আমাকে বলবে যে আল্লাহর কিতাব দ্বারা 12 মাস বাই করে দাও। আল্লাহ তো বলছে আল্লাহর কিতাবে 12 মাস আছে, বলতে পারে না? আপনি কি করেন? বলতে পারে না? নিশ্চয়ই মাসসমূহের গণনা আল্লাহর কাছে 12 মাস আল্লাহর কিতাবে। তাহলে যে আল্লাহ, হ্যাঁ, তাহলে কি যে 12 মাস, এই 12 মাস তো কোরআনে নাই, তাই না? কিন্তু আল্লাহ তো বলতেছে আল্লাহর কিতাবে 12 মাস আছে। এটাই তো প্রশ্ন, যে 12 মাসের নাম কি? আর যে 4টা মাসের কথা বলা হয়েছে, সেই 4টা মাস কোনটি কোনটি? আপনারা 12 মাস জানতে পারলে 4টা মাসে জানে যাবো, বুঝছেন? এই যে 12 মাস, এনুকে যদি পড়ে দেখেন, 12 মাস হলো পৃথিবীর মানে আপনার আসমান ও জমিন সৃষ্টির সময় থেকেই, বুঝছেন? যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকেই 12টা মাস। এনু যদি আল্লাহর কিতাব হিসেবে আপনি যদি কোরআনকে ধরেন, তাহলে কোন যুক্তি দেখারে আপনাকে আমি বলি। আল্লাহ শুধুমাত্র যদি এই কোরআনকে ধরেন আল্লাহর কিতাব হিসেবে, তাহলে পুরো কোরআন জুড়ে আপনি যে মাস শব্দটা, এই মাস শব্দটা মাত্র 12 বার পাবেন, 12 বারের বেশি পাবেন। আল্লাহ তাআলা বলেছে গণনার ক্ষেত্রে 12টা মাস, সেহেতু পুরো কোরআন জুড়ে গণনার ক্ষেত্রে মাস 12টাই। এর নামগুলো কোরআনে দেওয়া নাই, আপনি তো নাম জিগাতে পারেন না। আপনি, আল্লাহ তো বলছে গণনার ক্ষেত্রে, বুঝছেন বিষয়টা? এই একটা বিষয়। আর যদি কেউ মনে করে, কেউ যদি এটা বিশ্বাস করে যে এটা লৌহে মাহফুজের কথার কিতাবের কথা বলা হচ্ছে, লৌহে মাহফুজে আল্লাহ তাআলার একদম সৃষ্টির শুরু থেকে একদম সৃষ্টির শেষ পর্যন্ত সমস্ত কিছু লেখা আছে লৌহে মাহফুজের কিতাবে, আল্লাহ তাআলার কিতাবে। সেই কিতাবের একটা অংশ হলো আমাদের কোরআন। সেহেতু এই লৌহে মাহফুজে যেটা আপনি যদি ধরে নেন, তাহলে কিন্তু হয়ে গেল সেই কিতাবে লেখা আছে 12 মাসের কথা। তাহলে তো আমাদের কাছে জানার কোনো প্রশ্নই আসে এইটা বিষয়। আবার দেখেন, এর মধ্যে 4টি সম্মানিত মাস, মানে এই যে 12 মাস, 12 মাসের মধ্যেই হলো 4টি সম্মানিত মাস, এটাই প্রতিষ্ঠিত দিন। সুতরাং তোমরা এই মাসসমূহে নিজেদের উপর কোনো জুলুম করো না, আর তোমরা সকলে মুশরিকদের সাথে লড়াই করো যেমনি ভাবে তারা সকলে তোমাদের সাথে লড়াই করে। আর জেনে রাখো, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের সাথে আছে। এনুকে যদি আপনি 4টি মাসের নাম গুনতে যান, আপনাকে কোরআনে কোথাও পাবেন না যে 4টি মাসের নাম আছে। আল্লাহ তাআলা কোরআনের কোথাও এই 4টি মাসের নাম উল্লেখ করেন নাই। কেন করেন নাই? এই যে এইটুক পড়লে আপনি বুঝতে পারবেন, যেদিন থেকে তিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন, অর্থাৎ যেদিন থেকে তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে 12 মাস, এবং সেদিন থেকেই 12 মাসের মধ্যে 4টে মাস সম্মানিত বা 4টে মাস হারাম। এখন এটা প্রচলন হয়ে আসতেছে সেদিন থেকে, যার জন্য আল্লাহ তাআলা জাস্ট অনুমোদন দিয়ে দিয়েছে। আপনাকে যদি আমি একটা এক্সাম্পল দেই, কালকে ওই এক্সাম্পল দিছি, যে ধরুন যে একটা প্রাইমারি স্কুলে ডেইলি জাতীয় সঙ্গীত পড়া হয়। এখন শিক্ষা মন্ত্রণালয় থেকে লোক এসে বললো তোমাদের জন্য জাতীয় সঙ্গীত পড়তে দেওয়ার নির্দেশ দেওয়া হলো, তোমরা জাতীয় সঙ্গীত পড়বা ডেইলি। এখন ওরা কিন্তু অলরেডি ডেইলি জাতীয় সঙ্গীত পড়ে, বুঝছেন? কিন্তু তারপরও এটা অনুমোদন দিয়ে গেল যে তোমাদের ডেইলি পড়তে হবে। বিষয়টা হলো এরকম, অলরেডি 4টে মাস পৃথিবীর শুরু থেকেই ছিল, সেহেতু 4টে মাস জাস্ট আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন। এটাই অনুমোদন। কিভাবে দিয়েছেন আপনি আমাকে বলতে পারেন? অনুমোদন এই যে এই কথাটুকু বুঝলেই আমি বুঝতেছি যে আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন, যেহেতু আল্লাহ বলতেছেন আসমান ও জমিন সৃষ্টি থেকেই এই 4টে মাস আছে। তার মানে এটা আগে থেকে প্রতিষ্ঠিত ছিল, আল্লাহ জাস্ট অনুমোদন দিয়ে দিলেন। অনেক কিছুই আমরা করি যা আগে থেকে ছিল, জাস্ট অনুমোদন দিয়ে দিয়েছে, অনেক কিছুই ছিল, বুঝছেন? তেমনি কেউ যদি আপনি হাদিসে যান, হাদিসে 4টে মাসের নাম পাবেন, মুহররম, রজব, তারপরে হলো আপনার জুলকদ, জিলহজ, এই 4টে মাসের নাম পাবেন।
কিন্তু এই 4টা মাসের নাম যে আপনি হাদিস দ্বারা পাচ্ছেন, এই 4টা মাস কিন্তু হিজরি সালের মাস। হিজরি সালের মাসে কিন্তু তৈরি হয়েছে উমর রাদিয়াল্লাহু আনহুর সময়কাল থেকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করতে, ওই সময়কার দিন থেকে হিজরি মাসকে গণনা করতে মানে করা শুরু হয়েছে। কিন্তু এই গণনা করছে হইলো উমর রাদিয়াল্লাহু আনহু যেদিন, তাও সেটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক বছর পরে। তাহলে একটা প্রশ্ন আসে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে 4টে মাস মানতো? তখনও 4টে মাসের প্রচলন ছিল, বুঝছেন বিষয়টা? 4টা মাসের প্রচলন সেই পৃথিবীর যুগ থেকেই শুরু হয়ে আসে। এই 4টা মাসেরই জাস্ট আল্লাহ তাআলা অনুমোদন দিয়ে দিয়েছেন। সেহেতু এই 4টা মাস আপনি কোরআনে কোথাও নাম পাবেন না, সেহেতু নাম আপনাকে বাইরে থেকে নিতে হবে। কিন্তু আল্লাহ তাআলা সেটার অনুমোদন আপনাকে দিয়েছেন, এটাই কারণ পৃথিবীর আসমান ও জমিন সৃষ্টির সময় থেকে সেই 4টে মাস আছে। আপনি খুঁজে দেখুন। সে ভাইকে আছে না চলে গেছে? জানি না, মনে হয় চলে গেছে উনি। মুসলিম ভাইয়েরা, আপনারা এতক্ষণ গত 2-1 দিনের কথা শুনলেন, তার এই লস সঞ্জিদের উদ্ভট মানসিক বিকারগ্রস্ত বক্তব্য শুনলেন কোরআনের ব্যাপারে। সে কোরআন থেকে ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে সে নিজের মতো করে নিজের আকলবাদিতার ব্যাখ্যা সে দিল। নিজের মন মতো যেটা মুখে আসছে, যেটা মাথায় আসছে, সেটা সেভাবে দিল। কোরআনের কোনো রেফারেন্স নাই, কিছু নাই, তার কাছে যেটা মনে হচ্ছে সে সেটাই বলে দিল। আপনারা একটু আগে শুনলেন যে এটা লাফে মাহফুজে একবার বলে, আরেকবার বলে এটা বাহির থেকে নিতে হবে, আরেকবার বলে এটা কোরআনের নাই। মানে সে কোনো অ্যান্সার আসলে বেসিক্যালি দিতে পারেনি, গেল। কিন্তু গত 1.5 মাস আগে বা 1.5 মাস হবে, সে এই 4 মাসের ব্যাপারে একটা বক্তব্য দিয়েছিল, সেখানে আমি ছিলাম। তো সেখানে সে বলতেছে তার সাথে আরেকজন মানসিক বিকারগ্রস্ত লোক আছে যে হাগু করে সুচেনা, মিস্টার নেওয়াজ। সে হাগু করে কখনো সুচেনা, সে ওই পাকার সিমেন্টের পাকার মধ্যে সে পাশা বসে, সে প্রকাশ্যে বলছে এটা আমাদেরকে। এগুলো হচ্ছে হাদিস অস্বীকারীদের মানে দৈনন্দিন জীবনে যা করে, তার চলাফেরায় তারা কিভাবে লাইফ লিড করে তার একটা নমুনা আর কি। সেটাও আমি শুনিয়ে দিব লাস্টে, কোনো সমস্যা নেই। তো এই দাস সঞ্জিত ওরফে লাস্ট ম্যাড, সে বলতেছে রমজান মাস থেকে পরবর্তী 4 মাস হচ্ছে হারাম মাস, যেহেতু রমজান মাসও সম্মানিত। এরপরে সে রজব এগুলো বইলা টইলা, বেলহজ মাস বইলা টইলা, ঠিক আছে। মানে হাদিসের থেকে কিছু নিছে, আবার নিজের মন মাথা থেকে কিছু নিছে, কিন্তু ওর কোনো ধারণাই ছিল না যে রমজান মাস, যে বদর যুদ্ধ যে রমজান মাস হয়েছে। অর্থাৎ আল্লাহ রাসূল জানতে পারলো না রমজান মাস সম্মানিত মাস, কিন্তু এই তারসিরা লস সঞ্জিত জানতে পারছে যে রমজান মাস সম্মানিত মাস। আস্তাগফিরুল্লাহ। তো যাই হোক, আমি এটা এই জন্যই বলছি, এই বক্তব্যটাও আপনারা এখন শুনবেন। সে একটু আগে শুনলেন যে 4 মাসের নাম কোরআনে নাই, এগুলো বাইরে থেকে নিতে হবে, কোথা থেকে নিতে হবে সেটাও বলতে পারে না। তো এখন আবার সে বলতেছে, 1 মাস আগে সে বলতেছে যে এই 4 মাস হচ্ছে সম্মানিত মাস। 1 মাস আগের বক্তব্য আর 1 মাস পরের বক্তব্য টোটালি ডিফারেন্ট। আর পরবর্তী 1 মাসে গেলে তখন যে বক্তব্যটা দিবে সেই বক্তব্যটা অবশ্য নিতে হবে একেবারে পাবনা থেকে, পাবনা মানসিক হাসপাতালের কাস্টমার সার্ভিস থেকে নিতে হবে। কারণ পরবর্তী বক্তব্য কি হয় এটা কিন্তু কেউ জানে না। এবং সেই জন্য আগেভাগেই আপনাদেরকে বলবো যে পরবর্তী 1 মাস পরে যে বক্তব্যটা দিবে এই হারাম মাস সম্পর্কে, সেই বিষয়ে জানতে হলে অবশ্যই আপনাদেরকে সবাই পাবনা মানসিক হাসপাতালের সামনে ভিড় করতে হবে। সুতরাং আপনারা কেহ যদি এই ব্যক্তির কাছ থেকে এই কোরআনের এই আয়াতের সূরা তাওবার 36 নম্বর আয়াতের ব্যাখ্যা জানতে চান এবং মানসিক হাসপাতালে ভর্তি হতে চান, তাহলে অতি সত্বর এখনই হাসপাতালে সিরিয়াল দিয়ে রাখুন। ধন্যবাদ। 2 যোগ 2 4 মিলাই দিছি। এখন আপনি যদি বলেন আমি বুঝি নাই, আমি কি করতে পারি? এখন আপনি পারেন না, রাহান সাহেব পারে না, কি বলে কে রাহান? সবাই পারছে। আমরা মিলাই দিছি, আমি আর কবির ভাই অন্তত মিলাই দিছি 9 থেকে 12 নাম্বার মাস হারাম মাস, মৃত্যুর আগ পর্যন্ত বলবো রমজান থেকে জিলহজ। তো এই প্রেক্ষিতে আর কি, যেহেতু একটা মাস 12তম মাস, জিলহজ মাস হলো 12তম, যেটা হজের মাস, সেই 12তম মাস। এখন যদি আল্লাহ তাআলা এখানে ক্লু দিয়ে দিয়েছেন, প্রায় 2টি ক্লু দিয়ে দিয়েছেন। একটা ক্লু তো শিওর যে হজের মাস, এটা সবাই একমত।
আর আপনার ভাইরা, এই হারাম মাস নিয়ে আরেক তারছিরা পাবলিক মিস্টার মহিউদ্দিন নামে একজন ব্যক্তি আছেন, যিনি অনলাইনে এখন অনবরত কোরআনের বিকৃতি অর্থ করছেন এবং প্রতিনিয়ত তার এই মিথ্যা চাপাবাজি এবং উদ্ভট চাপাবাজি চলছে অব্যাহতভাবে। হ্যাঁ, তো উনি বলেছেন যে এই হারাম 4টি মাস শুধুমাত্র ওই সময়ের জন্য, এটা বর্তমান যুগে এটা প্রযোজ্য না। এটা হারাম মাস, এটা যুদ্ধ চুক্তি, এটা 1 বছর হতে পারে, 6 মাস, 7 মাস, 5 মাস। যাই হোক, এই হচ্ছে এই পীরে কামেল হযরত মাওলানা ওরফে তারসিরা মহিউদ্দিন সাহেবের হারাম মাসের ব্যাখ্যা। কি আর বলবো ভাই, আপনারা তো যা শোনার শুনবেন এখন। না, আপনি কি তাহলে এটা বোঝাতে চাইতেছেন যে আমাদের মধ্যে যদি এখন কোনো প্রেজেন্ট বর্তমানে যদি কোনো সমস্যা হয়, তাহলে আমরা উভয় পক্ষে বৈশা 4টা মাস নির্ধারণ করবো যে এই 4টা মাস আমরা যুদ্ধ করবো না, এই ধরনের বোঝাতে চাইতেছেন নাকি না? হ্যাঁ, এটা 4 মাস হতে পারে, 1 মাস হতে পারে, 1 বছর হতে পারে। এটা যেহেতু কাফেরদের সাথে সম্পৃক্ত, যাদের সাথে যুদ্ধ করা হয় তাদের সাথে আচ্ছা মহিউদ্দিন ভাই, আমি একটা সম্পৃক্ত উল্টা প্রশ্ন বিষয়টা। করি। মহিউদ্দিন ভাই, আমি একটা উল্টা প্রশ্ন করি। হ্যাঁ, ওই যে 4টা মাস যুদ্ধ করবেন না, কাফেরদের সাথে সন্ধি চুক্তি করবেন কিসের জন্য? কিসের লেগে 4টা মাস যুদ্ধ করবেন না? এটা 4টি মাস তো আমাদের জন্য না, আমরা এটা ওদের জন্য ছিল 4 মাস। আর আমরা যদি যুদ্ধবিরতি চুক্তি করি, যদি যুদ্ধ শুরু আরেক ছাগলে কয় প্রত্যেক মাসই হারাম মাস, প্রত্যেক মাসই হালাল মাস। ও যে কি বলে এটা ও জানে, আর ওই জিন শয়তান জানে। এছাড়া আমি তো আর কিছু বলার নাই। কি কয় ছাগলটাই, কি কয় একটু শুনে। আমরা খালি শুনি এই যে 4 মাস হারাম মাস। আসলে আমি যে একটু আলোচনা আপনার কাছে শুনলাম, 4 মাস হারাম মাস ঠিক আছে, সেটা হলো প্রত্যেকটা মাসই হারাম, প্রত্যেকটা মাসই হালাল মাস। সেটা হলো যে কোনো মাসে যদি কাল আপনি সফরে যান বা 4 মাসে জমিনে সেটা বা যাইতে বলছে, যখন আপনি যেই মাসে থেকে যান 4 মাস যদি আপনি ভ্রমণ করেন বা বিরত থাকেন সবকিছু থেকে, ব্যবসা বাণিজ্য, কাজকর্ম, নোপ নালসার থেকে আপনি বিরত থাকবেন, এইটাই বিরত থাকার নামই হারাম। মানে আমি আসলে এটুকু বুঝি আর কি। প্রিয় মুসলিম ভাইরা, আপনারা শুনলেন এই সমস্ত আহলে খগেন তারসিরা পাবলিকদের কোরআনের অপব্যাখ্যা। বলা যায় কোরআন বিকৃতির মিশনে তারা মাঠে নেমেছে। এবং একটি বিষয় তো আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এ খগেনের সাথে বি খগেনের বক্তব্যের মিল নাই, বি খগেনের সাথে সি খগেনের বক্তব্যের মিল নাই। অর্থাৎ 3 জন লোক যদি একটা আয়াতের ব্যাখ্যা দেয়, আহলে খগেন বা হাদিস অস্বীকারী, তারা যদি 3 জন লোক একসাথে বসে একটা ব্যাখ্যা দেয় যে কোনো একটা আয়াতে, দেখবেন যে 3 জন 3 রকম করে ব্যাখ্যা দিচ্ছে। হ্যাঁ, তো কি বলবো ভাই, তারা আসলে এই যে সম্মানিত 4 মাস সূরা তাওবায় যে সম্মানিত 4 মাসের কথা বলা হয়েছে, এই 4 মাসের নাম মুদ্রা কথা হচ্ছে কোরআনে নাই। এটা ওহিয়ে গায়রে মাতলু থেকে নিতে হবে। অর্থাৎ হাদিস ছাড়া কিয়ামত পর্যন্ত কোনো মায়ের বেটার জন্ম হয় নাই যে কোরআন থেকে ওই হারাম 4টি মাস এর নাম বলে দেওয়া। অথচ সূরা বাকারার 217-তে বলা আছে, তোমরা তোমাদেরকে হারাম মাস সম্পর্কে জিজ্ঞাসা করে তোমরা বলে দাও এই হারাম মাসে যুদ্ধ করা মহাপাপ। তাহলে এই মহাপাপ থেকে জানার জন্য, বাঁচার জন্য আমাদেরকে অবশ্যই আল্লাহ রাসূলের কাছে আত্মসমর্পণ করতে হবে, রাসূলের ব্যাখ্যার কাছে আত্মসমর্পণ করতে হবে। কেননা সূরা বাকারার 151 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি তোমাদের মাঝে রাসূল পাঠিয়েছি, তিনি তোমাদেরকে আয়াতসমূহ তেলাওয়াত করে শোনাবে, কিতাব ও হিকমা শিক্ষা দিবে এবং তোমাদেরকে এমন কিছু শিক্ষা দিবে যা তোমরা জানতে না।
হ্যাঁ, সূরা নাহলের 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কোরআন নাজিল করেছি তোমার উপর যাতে তুমি মানুষের কাছে সেটা স্পষ্ট ব্যাখ্যা করে দিতে পারো। সুতরাং কোনো লালটু পল্টু ঝন্টু মন্টুর কাছ থেকে হারাম 4টি মাসের ব্যাখ্যা নেওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ তার কাছেই আছে যার উপর কোরআন নাজিল হয়েছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণের ব্যাখ্যার বিপরীতে কোনো ছাগল পাগলের ব্যাখ্যা নেওয়ার কোনো সুযোগ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন আসমান ও জমিন সৃষ্টি হয়েছে সেদিন থেকেই সময় যেভাবে আবর্তিত হয়েছিল আজও সেভাবে আবর্তিত হচ্ছে। 12 মাসে 1 বছর, এর মধ্যে 4টি মাস সম্মানিত। হ্যাঁ, জুলকাদ, জুলহাজ, মুহররম, এই 3টি পরস্পর মাস হচ্ছে, আরেকটি মাস হচ্ছে রজব। হ্যাঁ, রজব এবং শাবান মাসের মধ্যে অবস্থিত। তাহলে এই 4টি মাস আমরা হাদিস থেকে পেয়ে যাই। সুতরাং যেটা বুখারীর হাদিস নম্বর 3197, 4305 নম্বর, ইসলামিক ফাউন্ডেশন, আপনারা দেখে নেবেন। হ্যাঁ, তাহলে 4টি মাস কি কি? জিলকাত, জিলহাজ, মুহররম এবং রজব। রজবটা এই 4টা মাস মিলে হারাম মাস, অর্থাৎ নিষিদ্ধ মাস। এই মাসে আপনাদের যুদ্ধ করা হারাম। কিন্তু কোনো মুশরিক যদি বিনা উস্কানিতে আপনাদের যুদ্ধবিরতি ভঙ্গ করিয়ে আপনাকে আক্রমণ করে, সেক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু মুসলিমরা এই 4 মাসে যুদ্ধ করবে না, এটা হলো নীতিগত সিদ্ধান্ত। কিন্তু এই 4 মাসে কেউ যদি মসজিদুল হারামে আক্রমণ করে বা কোনো যুদ্ধবিরোধী চুক্তি ভঙ্গ করিয়ে এই 4 মাসে তারা যুদ্ধ করতে আসে যে বলে, তাহলে ভিন্ন কথা। এটা হচ্ছে মুদ্রা কথা। আল্লাহ আমাদেরকে এই সমস্ত বাটপাট, চিটার, খগেনদের কাছ থেকে এলেম যাতে আমরা না নিতে পারি। তাদের এলেমগুলো হচ্ছে শয়তানের পক্ষ থেকে। আর কোরআনের ব্যাখ্যা আমরা নেব কার কাছ থেকে? আল্লাহর রাসূলের কাছ থেকে এবং রাসূলের সাহাবীগণের কাছ থেকে এবং সেই চেনে পরবর্তী যারা আছেন তাদের কাছ থেকে। এলেমটা হচ্ছে সনদ ভিত্তিক, কোনো শয়তানের ওহী আমরা গ্রহণ করতে পারি না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।